হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো। আল্লাহর রহমতে আমিও ভীষণ ভালো। দুপুর থেকে রাত অবধি কী খেলাম, কী করলাম সে নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা নতুন দেখতেছেন অবশ্যই একটা ফলো করে দিবেন। তো আমি এদিকে নিজের জন্য একটু ভাত ভাজি করে নিচ্ছি, কারণ আমার অনেক ভাত রয়ে গেছে। তো আমি যখনই ভাত রয়ে যায় তখন এভাবে একটু ভাত ভাজি করে খেয়ে নিই। আমার এই খাবারটা ভীষণই পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমি তার সাথে একটু সবজিও অ্যাড করে নিচ্ছি, একটু সসও অ্যাড করে নেব। যাদের বাসায় সস হাতের কাছে থাকবে না তারা সসটা চাইলে স্কিপ করতে পারেন। তো সসটা রান্না করলেও ভালো লাগে, তো আমি ছিল তাই দিলাম আর কি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি ভাত ভাজার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো আমি এদিকে ভাতটা ভাজা হয়ে যাচ্ছে, এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী লবণটা ঠিক রেখে, অবশ্য সস ইউজ করলে আপনারা লবণের পরিমাণটা একটু দেখে শুনে দিবেন, কারণ সসের মধ্যে লবণ থাকে তাই আর কি। তো এই তো আমার ভাত ভাজাটা আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। গরম গরম এরকম গরম গরম খেতে কিন্তু ভীষণই মজা লাগে। তো যাই হোক, আমি প্লেটে নিয়ে একটু ব্যালকনির পাশে চলে এলাম খাওয়ার জন্য। আমি যখনই একা থাকি তখনই ব্যালকনির পাশে এসে খাই, টেবিলে খাই না। তো তারপরে একটু দেশি বড়ই খেয়ে নিয়েছি নুন আর মরিচ দিয়ে। কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড়িগুলো ভীষণই মজা ছিল। তো আমি একটু রাতের জন্য একটু রান্না করে নিচ্ছি, একটু মিক্স সবজি রান্না করতেছি। আর এগুলো হচ্ছে সব দেশি সিম, এগুলো আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, সব টাটকা টাটকা। তো যাই হোক, আমি এদিকে কথা বলতে বলতে একটু রান্নাও হয়ে যাচ্ছে, আমার রান্না করে নিচ্ছি। আমি একটু মেথিও ভিজিয়ে নিচ্ছি এদিকে রান্না বসে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।